আমি দুবাই যাচ্ছি নাকি? জোকস অ্যাপার্ট, বাট আমার একটা জিনিস বলার আছে। হচ্ছে যে হ্যাঁ, আমি খুব পাগলের মতন ফ্যান। আমার দেখলাম আমি কিছু কমেন্টস পেয়েছি কালকের ভিডিওটাতে, যেখানে পুলিশ আমাকে ঢুকতে দেয়নি ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে আমাকে খুব সুন্দরভাবে অনেকে লিখেছে যে তুমি তোমাকে জেলে ভরেই ছাড়বে। না না, জেলে ভরতে পারবে না, এত সোজা নয়। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ক্রাইম করিনি, বাট কিছু কথা বলার আছে দুবাই নিয়ে স্পেশাল। 25 তারিখে দাদার দুবাই প্রিমিয়ার হচ্ছে, ইত্যাদি হচ্ছে। আর দেখো, আমি যদি সুযোগ পেতাম আমি সব জায়গায় যাই, সেখানেও যেতাম, আমার কোনো ইয়ে নেই। বাট হ্যাঁ, আমার মনে হয় না যে মানে এটা বার্ডেন দেওয়া উচিত হবে যে আমি যাব এটা বলা। কারণ আমার সত্যি বলছি, ফ্লাইট ফেয়ার যা দেখলাম, হ্যাঁ আমার ক্ষমতা নেই, আমি অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। আমি অতটাও না, আমি অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে পাসপোর্ট 3 দিনে, অনেকে বলছে যে তৎকালে পাসপোর্ট হয়ে যাবে, ভিসার কী সমস্যা আছে, এই সমস্ত বিষয়টা নিয়েই আমি জানি না। মানে এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, যে কারণে আমি বাংলাদেশেও ট্রাভেল করতে পারি না। তো আমার খুব ইচ্ছে থাকলেও আমি করতে পারি না। তবু বাংলাদেশটা বোধহয় অ্যাফোর্ডেবল, তবু বোধহয় আমি অন্তত দিয়ে বুঝে যেতে পারবো। বাট এটা খুব বড় যাওয়া আর কি, বড় জার্নি। দুবাই অনেকটা সময় লাগে দেখলাম, তাতে সমস্যা নেই। সময় তো ভাই গোটা বাংলা ঘুরে বেড়ালাম, আর গোটা বাংলা কেন, গোটা দাদার জন্য গোটা ইন্ডিয়া ঘুরতে রাজি আছি। আমি সিরিয়াসলি বলছি, হ্যাঁ গোটা ইন্ডিয়া ঘুরতে রাজি আছি। কেন? কারণ ইন্ডিয়ার বাইরে বেরোলে তারপরে পাসপোর্ট, ভিসা, নানান সমস্যা, এই সব লাগে। ইন্ডিয়ার ভিতরে থাকলে তোমার অত ঝামেলা নেই। তাই এই আর কি, এই কারণেই আর কি। তবে আমার যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো হ্যাঁ ভাই, আমার খুব ইচ্ছা আছে দুবাই যাওয়া হোক, হোক, যা খুশি হোক, ব্যাপারটা এরকম একটা ব্যাপার হলে তো খুব ভালো হয়। বাট এটা সম্ভব না। তাই কালকে থেকে অনেকে বলছো দুবাই যাচ্ছ কিনা, দুবাই যাচ্ছ কিনা। তো আমি অনেকের থেকে মেসেজ পেয়েছি, তো যে কারণে আমার মনে হলো যে একটা ভিডিওই করি এই বিষয়টাকে নিয়ে, যে না, আমি পাসপোর্ট, ভিসা, এই পুরো সমস্যাটা একটা বিরাট বড় সমস্যা, এটা আমার জন্যে সলভ করা মুশকিল। এবং আমার অনেকেই বলছে তুমি কেন পাসপোর্ট করিয়ে রাখোনি। তো না ভাই, আমার তো আর না ইন্টারন্যাশনাল কিছু যাতায়াতে লাগে, না আমি খুব ফ্লাইটে ট্রাভেল করি, তাই আমার খুব একটা লাগে না। আমি খুব সাধারণ একটা মানুষ, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার পাসপোর্টটা করানো নেই। ওই কারণে যেটা লাগে না সেটা কেউ কি করিয়ে রাখে তুমি বলো? তো সেই কারণে, এবং যখন আমি ভাবলাম যে আমি ইনস্ট্যান্ট করিয়েও হয়তো নেব, সেটাও একটা ব্যাপার। কিন্তু তার সঙ্গে সঙ্গে তো তোমার ফ্লাইট ফেয়ারটা আমি দেখব 20,000 টাকা একটা ফ্লাইট ফেয়ার, জাস্ট যেতে, আর আসতে 20,000 টাকা নেই ভাই অত টাকা। তো সিরিয়াসলি যদি থাকতো আমি দিয়ে দিতাম, এটাই আমার পাগলামি। আমি যদি থাকতাম আমি দিয়ে দিতাম। এই যে কয়েকদিন আমি বেঙ্গল ট্যুর সিঙ্গেল স্ক্রিন ট্যুর করেছি, প্রচুর গচ্ছা গেছে, যে এদিক ওদিক সেদিক। কিছুটা তোমরা জানো, কিছুটা জানো না, বাট এদিক ওদিকে ভালোই খরচা হয়। বাট ঠিক আছে, আমার কোনো চাপ নেই। আমি দাদার সাথে কাজ করতে পারি, এটাই এটা দাদার সাথে থাকতে পারি, এটাই ভালো লাগা। তো যাই হোক, সম্ভব না, এটা সম্ভব না, এটা যেহেতু ইন্টারন্যাশনাল, এটা সম্ভব না। বাট আমি চেষ্টা করব, যদি কেউ দুবাইতে থাকে, যদি কেউ দুবাই থেকে কোনো ফুটেজ পাঠায়, তাহলে আমি আমার চ্যানেল থেকে শেয়ার করার চেষ্টা করব। আর আমি নিজে ওইটাকে দেখে তখন সঙ্গে সঙ্গে কিছু ভিডিও বানানোর চেষ্টা করব এখানে বসেই। কারণ যেহেতু যাওয়া পসিবল হচ্ছে না, যাওয়া পসিবল হলে তো জানোই আমি একেবারে লাইভ টাইপ করে একদম সুন্দর করে সব কিছু দেখাতাম, বাট সেটা সম্ভব না। যতটুকু পারবো, ঠিক আছে। ওখানে তো আর কেউ এরকম নয় যে কেউ ক্রিয়েটার যাচ্ছে বা এরকম কিছু। যদি কেউ আমাকে কিছু পাঠায় কোনো ফুটেজ, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আদারওয়াইজ এখান থেকে দাদা যদি লাইভ করে, সেখান থেকেই আমরা কিছু নিয়ে কথা বলবো, দুবাইয়ের ক্রেজ নিয়ে কথা বলবো, ইত্যাদি করব। আমার বিশ্বাস দুবাইতে পাবে, আমার বিশ্বাস দুবাইতে পাবে দেবতা। এই যে গ্র্যান্ড ব্যাপারটা হচ্ছে, গ্র্যান্ড প্রিমিয়ারটা, দুবাইতে একটা বিশাল কিছু হবে। আর আমি জাস্ট, ঠিক আছে, কপালে নেই দেখা, বাট দূর থেকে দেখবো এইটা জাস্ট। এবং অনেকে আমাকে এটা লিখেছে যে রিয়েল ফ্যান ক্যাটারিং, রিয়েল ফ্যান কী হয় সেটা তুমি দেখালে। আমি সত্যি বলছি, মানুষটার চোখ ফুটে থেকে ফ্যান। তো আর খাদান ছবিটার সাথে অনেক দিন ধরে যুক্ত হয়ে রয়েছি, তো পাগলামি একটা আছে আমার ভিতরে। ওই জন্যই আজকে হয়তো 3 ঘন্টা জার্নি করে, 100 কিলোমিটারের কাছাকাছি জার্নি করে পাঁশকুড়ায় যাচ্ছি নিজের বাইক চালিয়ে। তো একটা পাগলামি আছে, এটা কিছু করার নেই। এটা একটা অদ্ভুত ভালোবাসা বলতে পারো, অদ্ভুত ভালো লাগা বলতে পারো, যা খুশি বলতে পারো। আমি জাস্ট ভালোবাসি, আর কিছু না, যে কারণেই পাগলামিটা করি। এবার আমি বলবো না এটা কাউকে রেকমেন্ডেড নয় এই ধরনের পাগলামি করার জন্যে। বাট আমি সব জায়গায়, অনেকেই এটা নিয়ে মজা করেন, অনেকে এটা নিয়ে ভালো বলেন, কী বলেন না বলেন আই ডোন্ট নো, বাট আই ডোন্ট কেয়ার অলসো। বাট
আই লাভ দেবদা, মানে বিগেস্ট লাভ দেবদা, কী অবস্থা, বিগেস্ট লাভ দেবদা। মানে এই মানুষটাকে আমি এতটাই ভালোবাসি, যেখানে বলবে সেখানে যেতে রাজি আছি, যদি আমার ক্ষমতায় কুলায়। মানে এমন নয় যে মানে এই যে ইন্টারন্যাশনালটা পারলাম না, বাট বাকি যেগুলো ক্ষমতায় কুলিয়েছে সব জায়গাতে গেছি, অলমোস্ট সব জায়গাতে গেছি। হ্যাঁ, কোনো জায়গায় আমি ফুটেজ পাইনি, কোনো জায়গায় হয়নি, কেউ ঢুকতে দেয়নি, বা এই জিনিসপত্রগুলো হয়েছে, বাট গেছি আমি সব জায়গায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।